আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটাতে বর্তমানে আবেদন চলমান রয়েছে এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনি আবেদন করবেন, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, সকল বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন। তো আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের পেজ রয়েছে জব প্লাস বিডি, এখান থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি হচ্ছে প্রথম পদের নাম, যেখানে কিন্তু 16টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি 60 মুদ্রাক্ষরিকের টাইপের গতি থাকে, তাহলে কিন্তু আপনি 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেখানে কিন্তু 16টি পদ রয়েছে 13 গ্রেডের। 2 নম্বর পদের নাম ক্যাশিয়ার, নিয়োগ দেওয়া হবে একটি, যেখানে বলা হয়েছে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা যারা বাণিজ্য শাখা থেকে ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন, যেখানে 14 গ্রেডের নিয়োগ দেওয়া হবে। এখানে পদ রয়েছে একটি। এছাড়াও ক্যাটালগার পদ রয়েছে একটি, যেখানে বলা হয়েছে যে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন, তারাই কিন্তু ক্যাটালগার পদে আবেদন করতে পারবেন, যেটি কিন্তু 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 4 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 3টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে যদি কেউ আবেদন করতে ইচ্ছুক হন, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন অর্থাৎ ইন্টার পাস করেছেন তারাই কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি টাইপের একটা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদের নাম কিন্তু অফিস সহায়ক, যেখানে কিন্তু 10টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু বড় পদ, যেখানে মোট 10টি পদ রয়েছে। অফিস সহায়ক 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি। শুধুমাত্র যারা এসএসসি পাস করেছেন, আলাদা কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে 10টি পদে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আবেদন কিভাবে করবেন এবং যে বিষয়গুলো জানা প্রয়োজন। আপনি এই সার্কুলারে আবেদন করতে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন? এই আবেদনটা কিন্তু 14 মে থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু 11 জুন পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু বর্তমানে চলমান। পুরো মে মাসটা চলমান থাকবে, একেবারে জুন মাসের 11 তারিখ পর্যন্ত করতে পারবেন। তো আপনি চাইলে এখনো আবেদনটা করতে পারবেন। এখন এই সার্কুলারে আবেদনের জন্য প্রসেস হচ্ছে, আপনি যদি নিজে আবেদন করতে পারেন, নিজেদের যাদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, fid.teletalk.com.bd এটা লিখে আবেদনের ফর্ম গুগল ক্রোম ব্রাউজার যেকোনো আপনি জায়গায় লেখেন না কেন, আবেদনের ফর্ম পেয়ে যাবেন। আমি আবারও একটু আপনাদেরকে এটা জুম করে দেখাই। যারা নিজেরা আবেদন করতে পারেন, fid.teletalk.com.bd এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন। আর আমাদের কিন্তু একটা আবেদনের সার্ভিস রয়েছে। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি। যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা আপনাকে আবেদন করে দিয়ে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে, সঙ্গে পাঠায় দেব। তো আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 017758303112 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে, যারা আবেদন নিজেরা করবেন তারা কিন্তু এই লিঙ্কে আবেদন করার পর আপনার ছবি স্বাক্ষর দেওয়ার পরে আপনার কিন্তু সরকারি পেমেন্ট ফি যেটা, এটা হচ্ছে দিতে হবে এবং কত টাকা দিতে হবে এই বিষয়টা আপনারা এখান থেকে দেখবেন। এখানে বলা হয়েছে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট ফি জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে 1 থেকে 4 নাম্বার কর্মীদের মধ্যে যদি কেউ আবেদন করেন, তার কিন্তু সরকারি ফি হচ্ছে ১১২ টাকা জমা দিতে হবে। 1 থেকে 4 এর মধ্যে ১১২ টাকা, এবং নিচের যেটা দেখলেন অফিস সহায়ক পদ, এটাতে আবেদন করলে ৫৬ টাকা জমা দিতে হবে। এবং আপনারা নিজেরা পেমেন্ট করার সময় অবশ্যই এর থেকে আপনারা মিনিমাম 10 টাকার মতো বেশি রিচার্জ করবেন, যেহেতু 2টা এসএমএস সহ প্রায় 6 টাকা কেটে নেয়। তো এখানে আপনারা রিচার্জ করার পরে আপনাদের যে এসএমএস বক্স রয়েছে, এখানে আপনারা এফআইডি লিখবেন। লিখে আপনারা আপনাদের ইউজার লিখে এই যে টেলিটকের যে নম্বর রয়েছে 16322 এই নাম্বারে সেন্ড করে দেবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চান, বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।